আসসালামু আলাইকুম। আমি নাসরিন আখি। বাংলায় ম্যাক্রম টিউটোরিয়াল ফুল কোর্সের ১ম ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আমাদের কোর্সে আমরা শিখব ম্যাক্রম কি, ম্যাক্রম শিখতে বেসিক কি জিনিস লাগবে, কোন সাইজের কর্ড ব্যবহার করে কাজ করতে হয়, লার্ক হেড নট ও স্কয়ার নটের টিউটোরিয়াল। তো শুরুতেই আপনাদেরকে বলি ম্যাক্রম কি। ম্যাক্রম মূলত একটা শিল্প যেটা রশি দিয়ে এর কাজ করা হয়। যেমন আমরা বাঁশ শিল্প, বেত শিল্পের কাজ করি। বাঁশ শিল্পে বাঁশ দিয়ে কাজ করা হয়, বেত শিল্পে বেত দিয়ে কাজ করা হয়। ম্যাক্রেমও তেমনই একটা শিল্প যেখানে রশি দিয়ে কাজ করা হয়। তবে বাংলাদেশে আমরা কিন্তু ম্যাক্রেমকে সুতির রশি যেটা আছে সেটাকে আমরা ম্যাক্রেম বলে চিনি। তো যাই হোক, এরপরে আপনাদেরকে বলছি ম্যাক্রেম শিখতে বেসিক কি জিনিসের প্রয়োজন হয়। যেহেতু ম্যাক্রেমের মূল জিনিস হচ্ছে রশি, তো আমরা সাধারণত সুতির যে রশিটা আছে সেটা দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করি। এছাড়াও ডস্টিং, জুট রোপ বিভিন্ন ধরনের রশি দিয়েও কিন্তু ম্যাক্রেমের কাজ করা যায়। তবে আমি সবথেকে বেশি কমফোর্ট ফিল করি ম্যাক্রেমের এই সুতির রশিটা দিয়ে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা 4 কর্ড। আমি রেগুলার যে কাজগুলো করি, মানে একদম বেসিক থেকে রেগুলার যে কাজগুলো করি, সেগুলো আমি 3 এবং 4 কর্ড দিয়ে করি এবং এবার আপনাদের কোর্সে ফুল যে আমি যে ক্লাসগুলো আপনাদেরকে করাবো, এর প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাদেরকে 4 এর কর্ড দিয়ে করে দেখাবো। এখানে দেখুন আমি কালার কর্ড দেখাচ্ছি। এগুলোও কিন্তু একদম পিওর কটন কর্ড বা সুতির রশি যেটাকে বলা যায়। এই জিনিসগুলোই কিন্তু আমাদের বেসিক্যালি লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করার সময় মানে আদার্স ম্যাটেরিয়াল হিসেবে যেগুলো লাগে, সেগুলোর মধ্যে আছে এরকম উডেন স্টিক। এখানে আমি সেগুন কাঠের স্টিক ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো বা যেটা আপনাদের জন্য সহজলভ্য হয় সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কাঠের রিং প্রয়োজন হয়। কাঠের রিং বা মেটাল রিং। আমি যখন কাজ শুরু করেছি তখন কিন্তু আমি আমার অব্যবহৃত যে চুড়িগুলো আছে সেগুলো দিয়েও অনেক কাজ করেছি। তো যারা ক্রাফটিং করে তাদের কাছে কোনো কিছুই আসলে ফেলে দেওয়ার মতো জিনিস নয়। প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়। যে যেটাকে আসলে ইউজ করতে পারে, কে কিভাবে ইউজ করছে সেটাই হচ্ছে দেখার বিষয়। আর ম্যাক্রিমের কাজের জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধারালো একটা কাঁচি। আপনার কাঁচিতে প্রচুর ধার থাকতে হবে। না হয় কিন্তু আপনার সুতার কাটার সময় সুতার যে মানে কাটিংটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও প্রয়োজন হয় বিভিন্ন ধরনের বিডস এর। এগুলো হচ্ছে আসলে ডেকোরেশনের ব্যাপার। যে বিডস দিতে পছন্দ করে সে সেই অনুযায়ী বিডস কিনে আনে। তো এরপরে লাগে হচ্ছে তক্তা। এখানে অনেকেই অনেক রকম তক্তা ব্যবহার করে। কেউ কাঠের, কেউ বোর্ডের। বিভিন্নজন বিভিন্ন রকম ব্যবহার করে। তবে আমি আমার বিজনেস স্টার্টিং থেকে শুরু করে এখন পর্যন্ত এই বোর্ডটা দিয়েই কাজ করছি। এটার নাম হচ্ছে বিনিয়ার বোর্ড, যেটা ফার্নিচার বানাতে ব্যবহার করা হয়। এছাড়াও অনেক ধরনের বোর্ড পাওয়া যায়। তবে এটা ফার্স্ট ক্লাস গ্রেডের বোর্ড। তো এই হচ্ছে বেসিক জিনিস। আর মিরর বানানোর জন্য রিং এর কিন্তু প্রয়োজন হয়। তো যাই হোক, এই হচ্ছে বেসিক জিনিস। এই জিনিসগুলোই মূলত আপনাদের কাজ করতে লাগবে। এরপরে হচ্ছে কোন সাইজের কর্ড ব্যবহার করে কাজ করতে হয়, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। সাইজ আসলে কোনো ম্যাটার করে না। আপনারা যেকোনো সাইজ দিয়ে যেকোনো জিনিসই বানাতে পারবেন। তবে ভারী জিনিসের জন্য ভারী মানে মোটা সুতাগুলোই বেশি প্রয়োজন। লাইক দোলনা। শুধুমাত্র এই দোলনাটা বানানোর ক্ষেত্রেই কিন্তু আপনাদের কর্ডের ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে। চেষ্টা করবেন 5 কর্ড ইউজ করার জন্য। যদি 5 না পান, সেক্ষেত্রে আপনারা 4 দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তবে 3 দিয়ে কখনোই দোলনা করবেন না। এটা হচ্ছে একটু রিস্কি হয়ে যায়। তো যাই হোক, আমি আগেই বললাম যে আমি এখন পর্যন্ত 3 এবং 4 দিয়েই আমার সব কাজ করেছি। আর 5 বা অন্য আদার্স যে সাইজগুলো আছে 6 2 এই কর্ডগুলো আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো এবার চলেন চলে যাই আমাদের মেইন কাজে, দ্যাট ইস টিউটোরিয়াল। এবার আমি হচ্ছে আপনাদের দেখাবো লার্ক হেড নট কিভাবে দিতে হয়। তো লার্ক হেড নট দেওয়ার জন্য আমি অলরেডি একটা গোল রিং নিয়ে নিয়েছি কাঠের। এখানে আপনারা চাইলে স্টিকের উপরে প্র্যাকটিস করতে পারেন। তো রিং এর মধ্যে আমি এখানে 4 এর কর্ড কেটে নিয়েছি। ২ টা কর্ড কেটে নিয়েছি যেহেতু আমরা আজকে স্কোয়ার নট শিখব আর স্কোয়ার নট বানানোর জন্য আমাদের ২ টা কর্ডই লাগবে। দেখুন কর্ডটা আমি কিভাবে ঢোকাচ্ছি এবং কিভাবে নটটা দিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই লার্ক হেড নটটা কিভাবে করেছি। লার্ক হেড নট দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে স্কোয়ার নট করা। দেখুন মাঝখানের ২ টা কর্ড আমি ছেড়ে ২ পাশের ২ টা কর্ড আমি নিয়েছি।
মাঝখানের ২ টা কর্ডে কিন্তু স্কোয়ার নটে কখনোই কোনো কাজ হয় না। স্কোয়ার নট করার সময় মাঝখানের ২ টা কর্ড কিন্তু অকেজোই থেকে যায়। আর মূল কাজ এই সাইডের ২ টা কর্ড দিয়ে। এবার দেখুন আমি এক হাতের কর্ডটাকে সামনে এনে অন্য হাতে যে কর্ডটা আছে এটা সামনে আনা কর্ডের উপর দিয়ে নিয়ে তারপরে আবার পিছন দিয়ে নিয়েছি এবং তারপর সামনে যে কর্ডটা এনেছি ওইটার যে গ্যাপ আছে ওর মধ্যে ঢুকিয়ে আবার সামনে টেনেছি। এবার দেখুন যেই কর্ডটা একবার অন্য পাশে নিয়েছি, সেই কর্ডটা এবার আবার অন্য পাশে আরেক পাশে আনছি। মানে ডান দিকেরটা কর্ডটা যখন আমি বাম দিকে নিয়েছি, ওই বাম দিকের কর্ডটাই আবার ডান দিকে আনছি। তো ২ বার নট দেওয়ার পরেই কিন্তু আমাদের একটা স্কোয়ার নট কমপ্লিট হয়। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছিলেন তারা অলরেডি হয়তো স্কোয়ার নট সম্পর্কে জানেন। বাট আমি যেহেতু বলেছি যে আপনাদের একদম বেসিক থেকে শুরু করব। তাই একদম শুরু থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যেন যারা একদমই কখনোই কর্ডের কাজ করেননি বা ম্যাক্রেম নিয়ে কখনোই কোনো কাজ করেননি, এতদিন শুধু ভিডিওই দেখেছেন, তাদের জন্য একদম শুরু থেকেই আমি শুরু করেছি। যেন আপনারা একদম শুরু থেকেই কাজটা শিখতে পারেন এবং বুঝতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা অনুরোধ করেছিলেন যে আমি যেন ধারাবাহিকভাবে টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ার করি, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা জাস্ট এই দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। যদি আসলেই কাজটা করতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন এবং আমি যে Facebook এ গ্রুপ খুলে রেখেছি, সেখানে আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। আমি রেগুলার এখন থেকে আমার গ্রুপ হচ্ছে নোটিশে রাখবো যে কে আপনারা হচ্ছে গ্রুপে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করছেন এগুলো আমি লক্ষ্য রাখবো এবং সেই অনুযায়ী আমি নেক্সট ডে আমার ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আর আশা করব আপনারা আপনাদের সমস্যাগুলো গ্রুপে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে একদম সবাই মিলে যখন হচ্ছে আমার ইনবক্সে নক করা শুরু করেন তখন কিন্তু আমি কারো রিপ্লাই করতে পারি না। তাই ট্রাই করবেন বিষয়গুলো Facebook গ্রুপে জানানোর যেন আমি সেখানে রিপ্লাই দিতে না পারলেও অন্য কারো কাছে উত্তর জানা থাকলে সে আপনার রিপ্লাইটা অবশ্যই দিয়ে দিবে। তো এই ছিল আমার আজকের ফার্স্ট ক্লাস। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার থাকলে সেটাও জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আগামী শুক্রবার রাত ৮ টায় আবারও পরবর্তী ভিডিও পাবলিক করা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।